বন্ধুরা, আমরা কি কল্পনা করতে পারি এমন এক জগতের কথা যেখানে কোনো আলো নেই, কোনো শব্দ নেই, যেখানে চারপাশটা শুধুই এক গভীর নিস্তব্ধতা আর অন্ধকার? অধিকাংশ মানুষ এমন পরিস্থিতিতে ভেঙে পড়তেন, কিন্তু একজন নারী প্রমাণ করেছিলেন যে দেখবার জন্য চোখের আর শোনার জন্য কানের প্রয়োজন হয় না, যদি মনের জোর আর অদম্য ইচ্ছা থাকে। আজ হিস্ট্রিপিডিয়া বাই রোমার এই বিশেষ পর্বে আমরা জানব বিংশ শতাব্দীর অন্যতম বিস্ময়কর এবং অনুপ্রেরণামূলক ব্যক্তিত্ব হেলেন কেলারের জীবন কাহিনী, যিনি অন্ধত্ব ও বধিরতাকে জয় করে বিশ্বজুড়ে লক্ষ লক্ষ মানুষের কাছে আশার আলো হয়ে উঠেছিলেন। 1880 সালের 27শে জুন আমেরিকার আলাবামায় এক সুস্থ সবল শিশু হিসেবে জন্ম নেন হেলেন কেলার। কিন্তু নিয়তি তার জন্য অন্য কিছু লিখে রেখেছিল। মাত্র 19 মাস বয়সে তিনি এক অজানা মারাত্মক জ্বরে আক্রান্ত হন। সেই সময় চিকিৎসা বিজ্ঞান আজকের মতো উন্নত ছিল না। জ্বর সেরে গেলেও শিশু হেলেন চিরতরের জন্য হারিয়ে ফেলেন তার দৃষ্টি এবং শ্রবণ ক্ষমতা। একটি ছোট্ট শিশু হঠাৎ করেই ডুবে গেল এক শব্দহীন অন্ধকার কুঠুরিতে। শৈশবের সেই দিনগুলো ছিল প্রচণ্ড যন্ত্রণার। কথা বলতে না পেরে তিনি মাঝে মাঝে জেদি ও উগ্র হয়ে উঠতেন, পা ছুড়তেন, চিৎকার করতেন। বাড়ির লোকেরা বুঝতে পারতেন না কিভাবে এই মেয়েকে সামলানো যাবে। হেলেনের জীবনের মোড় ঘুরে যায় 1887 সালে, যখন তার জীবনে আসেন তার শিক্ষিকা এবং আজীবনের সঙ্গী অ্যান সুলিভান। অ্যান নিজেও আংশিক দৃষ্টিহীন ছিলেন, তাই তিনি হেলেনের কষ্ট বুঝতে পারতেন। অ্যান তাকে শেখানোর জন্য এক অদ্ভুত পদ্ধতি বের করলেন। তিনি হেলেনের এক হাতে জলের ধারা ছেড়ে দিলেন এবং অন্য হাতের তালুতে আঙুল দিয়ে লিখলেন ওয়াটার। সেই দিনটি ছিল হেলেনের জীবনের শ্রেষ্ঠ দিন। তিনি বুঝতে পারলেন যে প্রতিটি জিনিসের একটি নাম আছে। এরপর আর তাকে থামানো যায়নি। হেলেন শুধু হাতের তালুতে লিখে শিখতেন না, তিনি ট্যাডমা পদ্ধতি ব্যবহার করে মানুষের কথা শুনতেন। তিনি তার বুড়ো আঙুল বক্তার ঠোঁটের ওপর এবং বাকি আঙুলগুলো গলার ওপর রাখতেন। বক্তার ঠোঁটের নড়াচড়া এবং গলার কম্পন অনুভব করে তিনি বুঝতে পারতেন সামনে থাকা ব্যক্তিটি কী বলছেন। এটি ছিল এক অবিশ্বাস্য ক্ষমতা। অ্যান তাকে হাতের তালুতে আঙুল বুলিয়ে কথা বলা এবং ব্রেইল পদ্ধতি শিখিয়েছিলেন। হেলেনের শেখার খিদে ছিল অপরিসীম। তিনি সাধারণ স্কুলে পড়াশোনা শুরু করেন এবং 1900 সালে বিখ্যাত র্যাডক্লিফ কলেজে ভর্তি হন, যা এখনকার হার্ভার্ড বিশ্ববিদ্যালয়। ভাবুন তো, একজন মানুষ যিনি কানে শোনেন না, চোখে দেখেন না, তিনি সেই সময় হার্ভার্ডে পড়ছেন। 1904 সালে তিনি স্নাতক ডিগ্রি লাভ করেন এবং বিশ্বের প্রথম বধির ও অন্ধ ব্যক্তি হিসেবে এই গৌরব অর্জন করেন। তার পড়াশোনার খরচ জোগাতে সাহায্য করেছিলেন বিখ্যাত লেখক মার্ক টোয়েন এবং হেনরি রজার্স। মার্ক টোয়েন তাকে বলেছিলেন অ্যান সুলিভান হলেন একজন মিরাকল ওয়ার্কার। হেলেন কেলার শুধু নিজের জন্য বাঁচেননি, তিনি ছিলেন একাধারে লেখক, রাজনৈতিক কর্মী এবং বক্তা। তিনি সারা বিশ্বে ঘুরে ঘুরে প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকারের জন্য লড়াই করেছেন। মার্ক টোয়েন হেলেন কেলারের খুব বড় ভক্ত এবং বন্ধুও ছিলেন। মার্ক টোয়েনই প্রথম ব্যক্তি যিনি হেলেনকে সাহায্য করার জন্য ধনী ব্যবসায়ী হেনরি রজার্সের কাছে সুপারিশ করেছিলেন। টোয়েন মজা করে বলতেন, 19 শতাব্দীর দুজন সবচেয়ে আকর্ষণীয় চরিত্র হলেন একজন নেপোলিয়ন বোনাপার্ট এবং অন্যজন হেলেন কেলার। অনেকেই জানেন না যে আমেরিকায় প্রথম আকিটা প্রজাতির কুকুর আনার কৃতিত্ব হেলেন কেলারের। 1937 সালে জাপান সফরের সময় তিনি বিশ্ববিখ্যাত অনুগত কুকুর হাচিকোর গল্প শুনে মুগ্ধ হন। এরপর জাপান সরকার তাকে একটি আকিটা কুকুর উপহার দেয়, যার নাম ছিল কামিকাজে গো। এভাবেই আমেরিকায় আকিটা ব্রিডের প্রচলন শুরু হয়। হেলেনের জীবন শুধু মোটিভেশনাল ছিল না, তিনি বেশ বিপ্লবী ছিলেন। তিনি সমাজতন্ত্রের সমর্থক ছিলেন এবং যুদ্ধের বিরুদ্ধে কথা বলতেন। তৎকালীন সময়ে তার এই প্রগতিশীল চিন্তাভাবনার কারণে মার্কিন গোয়েন্দা সংস্থা FBI তাকে কড়া নজরে রাখত।
এমনকি সংবাদপত্রের সম্পাদকরা যখন তার সমালোচনা করতেন, হেলেন সাহসের সাথে উত্তর দিতেন, আপনারা আমার শারীরিক অন্ধত্ব নিয়ে কথা বলছেন, কিন্তু আপনাদের সামাজিক অন্ধত্ব তার চেয়েও ভয়ানক। 1955 সালে হেলেন কেলার ভারত সফরে এসেছিলেন। তিনি দিল্লি, বম্বে এবং কলকাতা ভ্রমণ করেছিলেন। ভারতে এসে তিনি দৃষ্টিহীন এবং বধির শিশুদের জন্য কাজ করার জন্য ভারত সরকারকে অনুরোধ করেছিলেন, যা পরবর্তীতে ভারতের প্রতিবন্ধী শিক্ষা ব্যবস্থায় বড় পরিবর্তন আনে। 11 বছর বয়সে তিনি দ্য ফ্রস্ট কিং নামে একটি গল্প লিখেছিলেন, কিন্তু পরে অভিযোগ ওঠে যে সেটি মার্গারেট ক্যানবির একটি গল্পের অনুকরণ। তদন্তে দেখা যায় হেলেন আসলে ছোটবেলায় গল্পটি শুনেছিলেন এবং সেটি তার অবচেতন মনে গেঁথে গিয়েছিল। একে বিজ্ঞানের ভাষায় ক্রিপ্টোমনেসিয়া বলা হয়। এই ঘটনায় হেলেন এতটাই ভেঙে পড়েছিলেন যে তিনি অনেকদিন লেখালেখি বন্ধ করে দিয়েছিলেন। টেলিফোনের আবিষ্কারক আলেকজান্ডার গ্রাহাম বেলের সাথে হেলেনের সম্পর্ক ছিল অত্যন্ত গভীর। হেলেনের বাবা মা প্রথম বেলের কাছেই গিয়েছিলেন সাহায্যের জন্য। বেলই পরামর্শ দিয়েছিলেন পার্কিন্স ইনস্টিটিউট ফর দ্য ব্লাইন্ডে যোগাযোগ করতে, যেখান থেকে পরে অ্যান সুলিভানকে পাওয়া যায়। হেলেন তার আত্মজীবনী আলেকজান্ডার গ্রাহাম বেলকেই উৎসর্গ করেছিলেন। অনেকেই হয়তো জানেন না যে হেলেন কেলারের চোখগুলো আসলে আসল ছিল না। 1911 সালের দিকে চিকিৎসা এবং কসমেটিক কারণে তার দুটি চোখই সরিয়ে ফেলা হয়েছিল এবং সেখানে গ্লাসের তৈরি কৃত্রিম চোখ বসানো হয়েছিল। এর আগে পর্যন্ত তাকে সবসময় প্রোফাইল ভিউতে ছবি তুলতে দেখা যেত। অমিতাভ বচ্চন এবং রানী মুখার্জি অভিনীত বিখ্যাত বলিউড সিনেমা ব্ল্যাক সরাসরি হেলেন কেলারের জীবন এবং তার শিক্ষক অ্যান সুলিভানের সম্পর্কের ওপর ভিত্তি করে তৈরি। হেলেন কেলার যখন বেঁচে ছিলেন তখন পৃথিবী দুটি বিশ্বযুদ্ধ এবং টাইটানিকের মতো বড় বড় ঘটনা দেখেছিল। তিনি প্রথম বিশ্বযুদ্ধের সময় একজন কট্টর শান্তিবাদী ছিলেন। তিনি বিশ্বাস করতেন যে যুদ্ধ মানেই সাধারণ মানুষের রক্তক্ষয় এবং ধনীদের মুনাফা। ভারতে সফর করার সময় তিনি এলাহাবাদ এবং বম্বের অন্ধ স্কুলগুলো পরিদর্শন করেন। তিনি ভারত সরকারকে অনুরোধ করেছিলেন যেন অন্ধদের জন্য ন্যাশনাল সেন্টার ফর দ্য ব্লাইন্ড তৈরি করা হয়। তার এই সফরের পরেই ভারতের প্রতিবন্ধীদের জন্য ব্রেইল লাইব্রেরি এবং কর্মসংস্থানের সুযোগ অনেক বেড়ে যায়। হেলেন কেলার আমেরিকান সিভিল লিবার্টিজ ইউনিয়ন এবং হেলেন কেলার ইন্টারন্যাশনাল প্রতিষ্ঠা করতে সাহায্য করেন। তিনি মোট 14টি বই লিখেছিলেন। তার আত্মজীবনী দ্য স্টোরি অফ মাই লাইফ আজও বিশ্বের অন্যতম সেরা অনুপ্রেরণামূলক বই। তিনি নারী অধিকার, শ্রমিকদের অধিকার এবং বিশ্ব শান্তির পক্ষে কথা বলতেন। এমনকি ভারত সফর করে তিনি মহাত্মা গান্ধীর আদর্শের প্রতিও শ্রদ্ধা জানিয়েছিলেন। হেলেন কেলার মোট 12 জন মার্কিন প্রেসিডেন্টের সাথে দেখা করেছিলেন। 1964 সালে তাকে আমেরিকার সর্বোচ্চ সম্মান প্রেসিডেন্সিয়াল মেডেল অফ ফ্রিডম দেওয়া হয়। তার জীবন নিয়ে তৈরি চলচ্চিত্র দ্য মিরাকল ওয়ার্কার অস্কার জিতেছিল। 1968 সালের 1 জুন 87 বছর বয়সে এই মহান মানবী ঘুমের মধ্যে শান্তিতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার শেষ ইচ্ছা অনুযায়ী তার চিতাভস্য ওয়াশিংটন ন্যাশনাল ক্যাথেড্রালে তার প্রিয় শিক্ষিকা অ্যান সুলিভানের পাশেই রাখা হয়। হেলেন কেলার একবার বলেছিলেন, বিশ্বের সেরা এবং সুন্দর জিনিসগুলো দেখা যায় না বা ছোঁয়া যায় না, সেগুলো কেবল হৃদয় দিয়ে অনুভব করতে হয়। আজকের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে এবং হেলেন কেলারের জীবন আপনাদের অনুপ্রাণিত করে, তবে অবশ্যই হিস্ট্রিপিডিয়া বাই রোমা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। এই ভিডিওটি শেয়ার করুন যাতে আরও মানুষ জানতে পারে যে কোনো বাধাই আমাদের লক্ষ্যের চেয়ে বড় নয়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরের ভিডিওতে।